সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন ডিসেম্বর মাস চলছে, আর এই ডিসেম্বর মাসে আমি আমার এই যে বাড়ির আঙিনায় কিছু ড্রাগন ফল গাছ রোপণ করা আছে। সিমেন্টেড পিলারের সাথে টায়ার বাঁধা, এইভাবে রোপণ করা, মানে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে এখানে। আর আমি আমার এই ড্রাগন গাছে, ফল গাছে কী কী সার ব্যবহার করব সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং দেখাবো কিভাবে আপনারা গাছের এই গোড়ায় সার প্রয়োগ করবেন। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আমি গত মাসে কিন্তু জৈব সার ব্যবহার করেছি, আর এই মাসটাতেই শুধুমাত্র বেশি পরিমাণ একটু বেশি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করব। সামনের মাস থেকে ইনশাল্লাহ আবার জৈব সারের মাত্রা বাড়িয়ে দেবে এবং জৈব সার ব্যবহার করব। তো আপনারা কি কি রাসায়নিক সার ব্যবহার করবেন, এই যে আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি। এখানে আছে আপনার ইউরিয়া সার আছে, লাল পটাশ আছে এবং ফসফেটটা আছে, এই তিনটি উপাদান আছে। তো আমি এই মাসে এই তিনটি উপাদান ব্যবহার করব এবং এই যে এখানে জৈব সার আছে, একেবারে বেলে দোআঁশ মাটির সাথে জৈব সার মিশ্রিত করা আছে। তো এইটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। আপনারা এই গাছের গোড়াটা দেখুন, ভালো করে লক্ষ্য করুন। এই যে এটা হলো আমার একটা যে সিমেন্টের পিলারের সাথে এখানে কিছু ড্রাগন ফল গাছ আছে। এখানে আগে আমি সার প্রয়োগ করব। প্রথমে যদি আপনার গাছের গোড়ায় কোনো আগাছা থাকে, আগাছাটাকে পরিষ্কার করে নেবেন এবং যেদিন আপনার সার ব্যবহার করবেন তার একদিন আগে যদি পারেন তাহলে যে ম্যানকোজিব অথবা কার্বনডিজম ছত্রাকনাশক ব্যবহার করবেন। এটা দিয়ে পুরো গাছটা ধুয়ে দিবেন এবং গাছের দেখুন গোড়ার থেকে, গাছের গোড়ায় কখনো রাসায়নিক সার ব্যবহার করতে হয় না, এটা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি। এই যে গাছের গোড়া থেকে একটু দূরে গাছের গোড়া, এখানে গাছের গোড়া থেকে একটু দূরে যেখানে আপনার শিকড় আছে, এই সাইডে বেশিরভাগ শিকড় আছে, শিকড় ছড়িয়ে আছে, গাছের গোড়া থেকে একটু দূরে এই যে একটু গর্ত মতো করে নিয়েছি, গর্ত মানে একটু পরিষ্কার করে নিয়েছি এইভাবে। আপনারা পরিষ্কার করে নেবেন, মানে মাটিটা সাইডে সরাই দিবেন, মাটিটা ফেলে দিবেন না, মাটিটা সাইডে সরিয়ে দিবেন। এবং সরিয়ে দেওয়ার পর আমি যে এই যে এখানে যে জৈব সারটা নিয়েছি, বেলে দোআঁশ মাটির সাথে মিশ্রিত যে জৈব সারটা, সেই ঝুরঝুরে জৈব সার। দেখুন যে জৈব সারটা একেবারে কতটা ঝুরঝুরে, কাঁচা কোনো গোবরের সার নেবেন না, এটা শুকনো গোবরের সার এবং অনেক মানে 1 বছরের বেশি পুরাতন এই ধরনের সার ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। এইটা আগে আপনারা এই যে এখানে দিয়ে দিবেন, হালকা পরিমাণে দিয়ে দিবেন, অল্প পরিমাণ দিয়ে দিবেন। আর গাছের যদি কোথাও শিকড় দেখা যায় সেই শিকড়ের পরেও দিয়ে দিবেন এই জৈব সারটা। গাছের গোড়ায়ও দিতে পারেন যদি গোড়ায় কোনো শিকড় টিকড় দেখা যায়। সরাসরি শিকড়ে পরে আপনার রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। এবার আপনি রাসায়নিক সারটা কীভাবে ব্যবহার করবেন, এই যে আমি একটা পাত্রে কিছু জৈব সার নিয়ে নিয়েছি। এই জৈব সারের সাথে আমি কিছু রাসায়নিক সার মিশ্রিত করে নিব। এই যে এই তিন মুঠো মতো আপনার এখানে রাসায়নিক সার নিয়ে নিয়েছি। এই যে এখানে আপনার আর একটু নিয়ে নিই, ইউরিয়া আছে, পটাশ আছে এবং ফসফেট আছে, এই তিনটি উপাদান আছে। আপনার গাছ কিন্তু এখন বাড়ন্তর সময়, এখনই গাছকে আপনার তৈরি করে রাখতে হবে। এই জন্য নাইট্রোজেন সমৃদ্ধ খাবারটা দিবেন। আর এই ইউরিয়াতে কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবারটা আছে, এটাই জৈব সারের সাথে মিশ্রিত করে নিয়েছি এবং এইটা এই যে আমি এখান থেকে দিয়ে দিব গাছের গোড়া থেকে একটু দূরে। পুরো আপনারা চারি সাইডে ভেবে দিয়ে দিবেন। আর আপনাদের ছাদ বাগানে যদি টবে থাকলে টবের চারি সাইডে দিয়ে দিবেন। গাছের গোড়া থেকে একটু দূরে এইভাবে একটু জায়গা মাটি সরিয়ে আলগা করে আপনারা ওখানে এই রাসায়নিক সারটা দিয়ে দিবেন। আর গাছটা আপনার একদিন আগে আপনারা ভিজিয়ে রাখবেন, পুরো গাছটাকে ভিজিয়ে দিবেন, গাছে পানি দিয়ে রাখবেন। এই যে এইভাবে দিলেই হবে। রাসায়নিক সারটা এভাবে দিয়ে দিয়েছি। এবার এইটা আপনার যে মাটিগুলো আলগা করে দিয়েছিলাম বা মাটি একটু সরিয়ে রাখছিলাম, এই যে মাটিগুলো এগুলো ঢেকে দিবেন, মাটি দিয়ে ঢেকে দিবেন। এই যে এইভাবে ঢেকে দিলেই আপনার এই সারটা দেওয়া হয়ে গেল।
এই যে পুরো আমি এখনও সব কিছু আমরা ঢেকে দিই নি, যে এভাবে ঢেকে দিবেন পুরো গাছটাকে ঢেকে দিবেন, এবং গাছের গোড়াটা একটু উঁচু রাখবেন, সবসময় খেয়াল রাখবেন যে এখানে দেখেন গাছের গোড়াটা কিন্তু উঁচু আছে, উঁচু রাখবেন। আর এইটা দেওয়ার পরে 1 থেকে 2 দিন পর আপনারা সারটা দেওয়ার পরই পানি দিবেন না। 1 থেকে 2 দিন পরে আপনারা গাছের গোড়া চারিদিকে সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে দিবেন। যেখানে রাসায়নিক সার দিয়েছেন ঠিক সেইভাবে, মানে তার উপর দিয়েই সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে দিবেন, এবং তার 1 সপ্তাহ পরে পুরো গাছটাকে আপনারা ভিজিয়ে দিতে পারেন। গাছে যদি গোড়া শুকনো থাকে তখন পানি দিবেন, এই যে গাছের গোড়া যদি এরকম শুকনো থাকে আপনার গাছে পানি দিয়ে দিবেন, এটা দিলে হয়ে যাবে। আর আপনার গাছে যদি গাছের গোড়া অংশে পচে যায়, উই পোকার কারণে পচে যায়, বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের জন্য পচে যায়, এই জন্য আপনারা রিজেন সারটা ব্যবহার করতে পারেন। এই যে রিজেন, জানা যায় যে রিজেনটা পাওয়া যায়, এটা গাছের গোড়া চারিদিকে ব্যবহার করতে পারেন। গাছের গোড়া ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ ছিটিয়ে দিলেই হয়ে যায়। এইটা এই যে এই মাসে আপনারা এইটা ব্যবহার করলে হবে, এই 3টে উপাদান সার, যে রাসায়নিক সারটা আমি ব্যবহার করলাম। আর এখন তো শীতের মৌসুম, আপনার গাছের পরন্ত বিকেলে মাসে অন্তত 2বার আপনারা গাছে স্প্রে করে দিবেন কার্বন ডিজম অথবা যে ম্যানকিজম সমৃদ্ধ ছত্রাকনাশক আছে, এটা পুরো গাছটাকে ধুয়ে দিবেন। এটা 1 লিটার পানিতে 1 গ্রাম হারে দিয়ে দিবেন। এটা পরন্ত বিকেলে দিলে সব থেকে ভালো হয়। আপনার সূর্যে যখন আলো থাকে তখন গাছে একদম দিবেন না। আর গাছে পানি দেওয়ার সবথেকে ভালো সময় হচ্ছে সকালবেলা, খুব ভোরবেলা, খুব সকালে, মানে যখন আপনার সূর্যের আলো বেরোনোর আগেই আপনারা গাছে পুরো গাছটাকে ভিজিয়ে দিবেন পানি দিয়ে। আর গাছের গোড়াটা সবসময় উঁচু রাখার চেষ্টা করবেন, যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে। গাছের গোড়ায় কিন্তু পানি জমে থাকলে গাছের গোড়া পচে যাবে। আর এখন কিন্তু গাছে আপনার শাখা বার হবে, শাখা আপনারা রেখে দিবেন, কোনো শাখা এখন কাটতে যাবেন না। এটা আপনারা যখন এই যে ফেব্রুয়ারি মাস আসবে, ফেব্রুয়ারি মাসে আপনারা গাছে কাটিং করবেন। মার্চ এবং এপ্রিল মাসে যে ফুল আসার জন্য, সেই সময় আপনারা গাছে কাটিং করবেন। যেই শাখাগুলো আপনার ভালো ভালো শাখা এইভাবে রেখে দিবেন, আর যেগুলো আপনার রোগা আক্রান্ত শাখা বা স্পট পড়েছে বা আপনার যে পোকামাকড়ে আক্রান্ত হয়েছে, সেই ধরনের শাখা আপনারা ছাঁটাই করবেন। এই সময় কোনো শাখা ছাঁটাই করবেন না। আপনার যদি শাখা প্রচুর পরিমাণে বার হয় তাও আপনারা রেখে দিবেন। আর আমি এই যে এই ফসফেট এবং লাল পটাশ এবং যে ইউরিয়া নিয়েছি, এটার এই এই 3টে উপাদানের মধ্যে থেকে সবথেকে বেশি নিয়েছি ইউরিয়াটা। কারণ ইউরিয়াটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ সার, এবং গাছকে খুব দ্রুত বাড়তে, গাছের পাতা সবুজ করতে এই ইউরিয়া সারটার খুবই ভূমিকা রাখে। এজন্য আমি ইউরিয়া সারটার পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। আর আপনারা যারা এই যে কাটিং চারা, আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাটিং চারা আছে, যদি আপনার এখানে কারো কাটিং চারা লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর আপনারা এইভাবে চারা রোপণ করতে পারেন। আপনারা যখন চারা রোপণ করবেন, কাটিং চারা অথবা শিকড় বা বাড়ানো যে কোনো চারাই রোপণ করেন, আপনারা চারা রোপণের 1 থেকে 2 মাসের মধ্যে কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, শুধুমাত্র জৈব সার দিয়ে এই চারা গাছগুলো লাগালেই হবে। 1 থেকে 2 মাস পরে আপনারা যখন কুশি টোকা বার হবে, একটু গাছ একটু বড় হবে, তখন আপনারা গাছের গোড়া চারিদিকে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। আপনারা যখন গাছের চারা রোপণ করবেন তখন শুধুমাত্র জৈব সার দিয়ে রোপণ করবেন। একটা পিলারে আপনার 6 থেকে 7টা চারাও দিতে পারেন, অনেকে 4টা দেয়, 5টা দেয়। আর গাছে প্রতি সপ্তাহে 1বার করে পানি দিলেই হবে। এখন কিন্তু গাছের গোড়া খুবই পানি শোষণ করছে। গাছের গোড়া যখনই শুকনো থাকবে তখনই আপনারা পানি দিবেন, অতিরিক্ত পানি দিবেন না। আবার সপ্তাহে 1বার করে পানি দিলে এখন ইনশাল্লাহ হয়ে যাবে। আর গাছের শাখা যদি কোথাও পচন লাগে, সেই শাখাটাও কেটে দিলে হবে। আর যদি বেশি পচন লাগে, যদি আপনার সেই শাখাটা, যদি পুরো শাখাটা আপনার বেশি, মানে স্পট বা পোকামাকড়ে আক্রমণ হয়, আপনার শাখাটাই বাদ দিয়ে দিবেন। আর যদি এই যে এই ধরনের স্পট যদি পড়ে, সামান্য স্পট পড়লে সমস্যা নেই, এইটুকু আপনাকে কেটে দিলে হবে। এইটুকু শুধুমাত্র বাদ দিয়ে দিবেন একটা পরিষ্কার একটা ধারালো ছুরি দিয়ে। আর এই যে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকার আক্রমণ হয়, এই জন্য আপনারা মাঝে মাঝে ওই যে পরন্ত বিকেলে যে শ্যাম্পুর পানি আছে, শ্যাম্পুর পানি বা ডিটারজেন্টের পাউডারের পানি, এইটা সামান্য পরিমাণ দিয়ে 1 লিটার পানিতে আপনার যে 1 গ্রাম হারে ডিটারজেন্ট, এটা মিশিয়ে আপনারা পুরো গাছ স্প্রে করে দিতে পারেন। এটাও অনেক পোকামাকড় চলে যায়।
এছাড়া আপনার বাজারে বিভিন্ন কীটনাশক পাওয়া যায় পোকামাকড় দমনের, যেরকম একটা পাওয়া যায় বায়োবিটিকে, একটা ছোট প্যাকেট পাওয়া যায়। যাদের অল্প পরিসরে ড্রাগন গাছ আছে তারা এই যে বায়োবিটিকে 30 থেকে 40 টাকা একটা দাম নেয় প্যাকেট। এটা আপনার বিভিন্ন পোকামাকড় ক্ষতি করা, মানে পোকামাকড় যেসব ক্ষতি করে গাছের গোড়ার এই যে আপনার এই যে গাছের এই শাখা কুড়ে করে খেয়ে নেয়, এই ধরনের পোকামাকড়ের হাত থেকে এই যে বায়োবিটিকে এক ধরনের এই ধরনের পোকামাকড় মারা ওষুধ পাওয়া যায়, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।